বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা থেকে বেরিয়েছে। এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ নোটিস ফর পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার পদে এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার পদে আপনাদের কিন্তু এখানে চাকরি দেওয়া হবে। অবশ্যই আপনারা সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। যারা যারা আপনারা পিজিটি এবং বন্ধুরা টিজিটি থেকে রয়েছেন, অর্থাৎ আপনারা যাদের হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং বন্ধুরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বন্ধুরা কম্পিউটার সায়েন্স, সাথে বন্ধুরা আপনারা যারা টিজিটি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সোশ্যাল স্টাডিজ এবং বন্ধুরা সংস্কৃত থেকে রয়েছেন, আপনারা কিন্তু সকলে এখানে শিক্ষক পদে আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের বন্ধুরা এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 28/2/2024, অর্থাৎ বন্ধুরা আগামী 28শে ফেব্রুয়ারি বন্ধুরা সকাল 9টা থেকে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে। অবশ্যই আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছুই আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, সকলে আপনারা অবশ্যই আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এখানে 2 নম্বরে বলা হয়েছে প্রাইমারি টিচার কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যারা যারা আপনারা ডিএলএড করে রেখেছেন, আপনারা যারা যারা প্রাইমারি টিচার পদে চাকরি করতে চান, এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এখানে কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে, ভোকেশনাল ইনস্ট্রাক্টর এবং বন্ধুরা আর্ট অ্যান্ড ক্রাফট টিচার নিয়োগ করা হচ্ছে, যোগা ইনস্ট্রাক্টর, মিউজিক ইনস্ট্রাক্টর এবং বন্ধুরা স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে। সাথে কাউন্সিলর এবং বন্ধুরা নার্স পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ নোটিফিকেশন একটু ভালো করে চেক করে নেবেন, তারপরে আবেদন করবেন। এখানে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে আপনাদের বন্ধুরা এখানে পোস্টে রাখা হচ্ছে পিআরটি পোস্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, অবশ্যই কিন্তু আপনাদের এখানে 12 পাস করা থাকতে হবে। 50% মার্ক কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। সাথে মধ্যে এখানে বলেছে পাস ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি, অর্থাৎ সিটিইটি কিন্তু আপনাদের অবশ্যই করা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের বিএড কিন্তু করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন পিআরটি টিচার পদে। সাথে বন্ধুরা আপনাদের অবশ্যই এখানে ডিজারেবলে বলা হয়েছে কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে এবং বন্ধুরা প্রভিন্সি টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়ামে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন এবং আপনাদের এখানে প্রেফারেন্স কিন্তু বেশি দিতে হবে। সাথে এখানে আপনাদের ডেট অফ ইন্টারভিউ রাখা হচ্ছে 28/2/2024 কিন্তু আপনাদের এই ইন্টারভিউটি হবে। এবং বন্ধুরা আপনাদের এখানে স্পোর্ট কোচ নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে অবশ্যই বন্ধুরা এখানে ডিপ্লোমা যদি আপনাদের করা থেকে থাকে এনআইএস এর উপরে, অথবা যদি আপনাদের এসএআই কোচের ডিপ্লোমা করা থেকে থাকে, তাহলেও আবেদন করতে পারবেন। অন্যথায় এখানে যারা যারা ব্যাচেলর ডিগ্রি করে রেখেছেন ফিজিক্যাল এডুকেশন নিয়ে, তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে মধ্যে এখানে বলা হচ্ছে ডিজারেবলে বলা হচ্ছে ন্যাশনাল অর স্টেট লেভেল পার্টিসিপেশন, যদি আপনারা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কোনো যদি গেম খেলে থাকেন, তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট দিয়ে আবেদন করে নিতে পারবেন। সাথে আপনাদের কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন পড়বে। এবং মধ্যে এখানে কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বিএ বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা কাউন্সিলিং। যারা যারা বিএ করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা এমএ করে রেখেছেন, এমএসসি করে রেখেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সাথে কিন্তু আপনাদের অবশ্যই ডিপ্লোমা ইন কাউন্সিলিংয়ের আপনার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। যদি আপনাদের এই কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা কাউন্সিলর পদে আবেদন করে নিতে পারবেন। সাথে বছর 4 নম্বরে বলা হয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বিই বিটেক কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ এমসিএ অথবা এখানে বলা হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স। এবং বন্ধুরা এখানে আপনাদের যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে আবেদন করে নিতে পারবেন। অন্যথায় এখানে আরও অনেকগুলি কোয়ালিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাচেলর মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট, অবশ্যই যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন। অন্যথায় এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন। সাথে বন্ধুরা এখানে 5 নম্বরে যে নিয়োগ করা হচ্ছে, এখানে আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে 5 ইয়ার রিকগনাইজড ডিপ্লোমা ইন ড্রয়িং, অবশ্যই যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে আবেদন করতে পারবেন। অন্যথায় এখানে অনেকগুলি অর দিয়ে কোয়ালিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো একটি কোয়ালিফিকেশন যদি থেকে থাকে অবশ্যই এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। লাস্টের যে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বন্ধুরা ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি আপনাদের করা থেকে থাকে আর্ট অ্যান্ড ক্রাফটের উপর, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই এখানেও ডিজারেবলে বলা হয়েছে
ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটারের নলেজ কিন্তু প্রয়োজন পড়বে। এবং বন্ধুরা 6 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে নার্স পদে এখানে নিয়োগ করা হচ্ছে, বিএসসি নার্সিং এবং বন্ধুরা এখানে আপনাদের জিএনএম নার্সিং কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনারা যারা বিএসসি এবং বন্ধুরা জিএনএম করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবেন। আগামী 28 তারিখে কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউ ডেট কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে মিউজিক ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। যারা আপনারা বন্ধুরা এসআর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট রয়েছে, সাথে আপনাদের যদি 50% মার্কস থেকে থাকে এবং বন্ধুরা আপনাদের যদি ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে মিউজিক ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অবশ্যই এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এখানে ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ডিগ্রি ডিপ্লোমা ইয়োগা। অবশ্যই কিন্তু আপনাদের এখানে ইয়োগার উপরে ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি করা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই টিচার পদে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এখানে আপনাদের 9 নম্বরে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে 10 নম্বরে পিজিটি নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হচ্ছে 2 ইয়ার ইন্টারগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স। যদি আপনাদের এমএসসি কোর্স করা থেকে থাকে তাহলে আবেদন করে নিতে পারবেন। এখানে কিন্তু ডিটেল সম্পর্কে দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বিএড কিন্তু করা থাকতে হবে, যদি বিএড করা থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এখানে 11 নম্বরে পিজিটি কম্পিউটার সায়েন্সে নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে 50% মার্কস কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে এবং বন্ধুরা বিই বিটেক যারা করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। সাথে বন্ধুরা এখানে অনেকগুলি কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, অথবা দিয়ে কিন্তু অনেকগুলি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনগুলো রয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশন যদি থেকে থাকে আপনারা কিন্তু পিজিটি কম্পিউটার সায়েন্সে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এখানে 12 নম্বরে টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে আমাদের কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করা দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে। আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবেন। এবং বন্ধুরা এখানে 13 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে এনটিটির মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে যারা আপনার 12 পাস করে রেখেছেন, সাথে আপনাদের যদি 50% মার্কস থেকে থাকে এবং বন্ধুরা আপনার যদি ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন নিয়ে আপনারা যদি পড়াশোনা করে থেকে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে যদি আপনাদের বিএড করা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। যদি এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে অবশ্যই আপনারা ইজিলি কিন্তু শিক্ষক পদে আবেদন করে নিতে পারবেন। এখানে বন্ধুরা অনেকগুলি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, অনেকগুলি শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। আপনাদের বন্ধুরা এখানে সম্পূর্ণ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য এখানে একটি বায়োডাটা ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, সাথে এখানে একটি ল্যান্ড ফোন নাম্বার দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এই ফোন নাম্বারও চাইলে ফোন করে নিতে পারবেন। এই ফর্মটি মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। তারপরে বন্ধুরা আপনারা ওয়ার্কার ইন্টারভিউ যেদিন দেবেন সেদিন কিন্তু আপনারা এই ফর্মটি কিন্তু নিয়ে যাবেন। অবশ্যই এই ফর্মটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে নেবেন। সাথে বন্ধুরা অবশ্যই আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করবেন, সম্পূর্ণ নোটিফিকেশন এবং ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। আপনাদের বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করার আগে একটি ইম্পর্টেন্ট পার্টে বলা হয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন থ্রু দ্য মেনশন লিঙ্ক 9 PM। অবশ্যই কিন্তু রাত্রি 9টা অবধি কিন্তু এই ফর্মটি এখানে ডেট দেওয়া হচ্ছে 26/2/2024-এর মধ্যে কিন্তু আপনাদের এই গুগল ফর্মের মাধ্যমে কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকলে ফিল আপ করার জন্য। ফিল আপ করার পরে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করে নেবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকলে আবেদন করার জন্য। যারা আপনারা শিক্ষক পদে চাকরি করতে চান সকলে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিন্তু আপনারা চেক আউট করবেন, তারপরে বন্ধুরা আপনারা শিক্ষক পদে কিন্তু আবেদন করে নেবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আমাদের এই জব নোটিফিকেশনগুলো আপনারা অন্যদের কাছে শেয়ার করে দেবেন, কারণ না কারোর এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।